সুপ্রিয় শিক্ষার্থী, খেয়াল করো, আমরা গত পর্বে আমাদের অঙ্কের আমরা এই পর্যন্ত সমাধান করিয়েছিলাম, অর্থাৎ এই যে 6 নম্বর পর্যন্ত সমাধান করিয়েছিলাম। আজকে আমরা শুরু করব সহজ পদ্ধতিতে গুণ। ঠিক আছে, এবং এখানে দেখো এই যে খালি করে অঙ্ক বসাও, তো এটাকে আমি বাঘা অঙ্ক নামে চিহ্নিত করেছি। তো আজকে আমরা এই যা যা আছে সবগুলো আমরা আজকে সমাধান করব। ঠিক আছে, তো ফার্স্টে আমরা সহজ পদ্ধতিতে গুণ, এটা আমরা একটু খেয়াল করি। দেখো বলা হয়েছে 999 গুণ 45, এটাকে আমরা সহজ পদ্ধতিতে কিভাবে আমরা গুণ করতে পারি। ঠিক আছে, তো আমি তোমাদেরকে এক সাইডে দেখাই দিচ্ছি। দেখো 945 গুণ 999 গুণ 45, তাহলে দাগ নাম্বার দিবা সুন্দর করে 1, তারপরে 999 গুণ দিবা কত 45, এটাকে আমাকে সহজ পদ্ধতিতে গুণ করতে হবে। তো ফার্স্টে আমি দেখো এখানে লিখবো 999 না লিখে আমি এখানে লিখবো 1000 বিয়োগ আমরা 1 দিব। যদি এই কাজটা করি তাহলে আমাদের কিন্তু এই সংখ্যাটা হয়, আর গুণ 45। ঠিক আছে, এবার আমাদের দেখো এই 45 এর কাজটা হলো এই 45 একবার আমাদের 1000 এর সাথে গুণ হবে, আর একবার আমাদের 1 এর সাথে গুণ হবে। তাহলে 45 যদি আমরা একবার 1000 এর সাথে গুণ করি তাহলে এটা আসতেছে, এটা কিন্তু 45, আবার বলি 45, আর এই যে বিয়োগ চিহ্ন এখানে দিলাম। এবার আমরা একবার 1 এর সাথে গুণ করব। ঠিক আছে, আচ্ছা, তো দেখো এখন যদি আমরা 45 আমরা গুণ করি 1000 এর সাথে, যদি 45 আমরা গুণ করি তাহলে আমাদের কত হবে বলো তো? আমাদের 45,000 হবে। কত হবে? 45,000। এই দেখো 45,000 লিখে দিলাম। এবার বিয়োগ চিহ্ন আমরা এখানে 45 একে 45। এবার যদি আমরা এই বিয়োগটা করে ফেলি তাহলেই কিন্তু মূলত আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে যাব। তো কাঙ্ক্ষিত উত্তরটা কত হবে যদি আমরা বিয়োগ করি? 4 4 9 5 5, অর্থাৎ 44,955। ঠিক আছে, আশা করি এটা তোমরা খুব ইজিলি বুঝতে পেরেছো। এবার আমরা দ্বিতীয় যে অঙ্ক রয়েছে সেটাতে আমরা চলে যাব এবং ওটাও ঠিক একইভাবে আমরা সমাধান করব। আমাদের সহজে কিভাবে কাজটা করা যায় সেটাই মূলত আমাদের এই অঙ্কের মানে মূল টপিকস। ঠিক আছে, এবার দেখো এর পরে যেটা রয়েছে, এখানে পরে যেটা রয়েছে 990 গুণ 60। 990 গুণ 60 আমরা কি উপরে দেখাই দিই? ঠিক আছে, আমরা এটা উপরে দেখাই দিই। 990 আমরা 60 দ্বারা গুণ করবো এবং সেটা সহজ পদ্ধতিতে আমরা কিভাবে করতে পারি সেটা আমরা আজকে দেখব। তাহলে এই যে আমি 990 গুণ 60 লিখলাম, নিচের লাইনে দেখো 990 না লিখে আমরা কিন্তু এখানে 1000 বিয়োগ 10 লিখতে পারি। ঠিক আছে, গুণ আমরা 60 দিতে পারি। এবার খেয়াল করো 1000 বিয়োগ 10, তার মানে 60 একবার আমার 1000 এর সাথে গুণ হবে, গুণ 60, আর ওই 60 একবার আমার 10 এর সাথে গুণ হবে। ঠিক আছে, আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, দেখো প্রত্যেকটা ভিডিও দেখার আগে দেখে নিবা যে আমাদের কমেন্ট বক্সে কোনো কিছু লেখা আছে না, পিন কমেন্ট করে। ঠিক আছে, এটা একটু দেখে নিবা, আমাদের সাময়িক মানে টাইপিং এর ভুল হতেই পারে। ওকে, সেগুলো কারেকশন করে দেওয়া থাকে। আর তোমরা যারা অনলাইনে ব্যাচ করতে চাও অবশ্যই আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করবা, সেখানে তোমাদের বিস্তারিত সবকিছু বলে দেওয়া হবে যদি করতে চাও। ওকে, আচ্ছা, তো দেখো এখন আমরা যদি এখানে গুণ করি তাহলে কত হবে খেয়াল করো। আমাদের 6 কে 6 শূন্য আমাদের কয়টা রয়েছে? 4টা রয়েছে মোট, আমরা 4টা শূন্য বসিয়ে দিলাম। এবার বিয়োগ এখানে 6 কে 6 শূন্য আমাদের 2টা। এখন খেয়াল করো আমরা যদি 60,000 থেকে, খেয়াল করো আমরা যদি 60,000 থেকে যদি আমরা অনলি 600 বাদ দিই, কত বাদ দিব? 600। এই 60,000 থেকে যদি আমরা 600 বাদ দিই তাহলে মূলত আমরা কাঙ্ক্ষিত আমরা উত্তরটা পেয়ে যাব। তো এটা যদি বাদ দিই আমাদের বিয়োগফল হবে কত? 59,400 টাকা। আশা করি এটা খুব ইজিলি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, ওকে, এবার চলে যাব 3 নম্বর যেটা রয়েছে সেখানে। তো 3 নম্বরে কি রয়েছে আমরা দেখে নিই। 3 নম্বর দেখো রয়েছে 990, কিন্তু আমাদের গুণ করতে হবে কত দিয়ে? 360 দিয়ে। তো এটা আমরা করে ফেলবো, সবই সহজ অঙ্ক, তোমরা শুধু একটু মনোযোগ সহকারে খেয়াল করো। দেখো সবই আমাদের সহজ অঙ্ক, একেবারে ইজি অঙ্ক। তো এটাও ঠিক একইভাবে আমরা 1000 লিখবো, বিয়োগ আমরা 10 দিব, তারপরে আমরা গুণ দিব 360। এবার খেয়াল করো তাহলে এই 360 একবার আমার 1000 এর সাথে গুণ হবে, আর একবার আমাদের কত হবে? 10 এর সাথে গুণ হবে। তাহলে আমরা 10 এর সাথে একটু গুণ করি, 360। ঠিক আছে, আচ্ছা, এবার দেখো আমরা এই 360 আমরা এখন গুণ করবো। 36 একে 36, আমাদের শূন্য কয়টা বাদ দিচ্ছে বলতো? এখানে 3টা, এখানে একটা 4টা, তাহলে আমি 4টা শূন্য এখন বসাই দিব। আর এই যে বিয়োগ দিয়ে ঠিক একইভাবে 36 একে 36 শূন্য আমাদের 2টা বাদ দিচ্ছি, শূন্য এখন 2টা বসিয়ে দিব। এখন আমাদের যে কাজটা খেয়াল করো, এখন আমাদের জাস্ট এই যে 3,60,000 যে সংখ্যাটা রয়েছে সেখান থেকে আমরা 3600 বাদ দিব। তো 3600 যদি বাদ দিই আমাদের থাকতেছে কত? 3 5 6 4 0 0। এটা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত
উত্তর। ঠিক আছে, আচ্ছা এবার আমরা চলে যাব এর পরের যে অঙ্কের সেটা। ঠিক আছে, তোমরা যদি পূর্বের পার্টগুলো দেখো তাহলে এই যে সহজ পদ্ধতিতে কিভাবে আমাদের গুণ করতে হয়, কিভাবে করতে হয়, কি কি করতে হয় না করতে হয়, সবকিছু খুব ইজিলি তোমরা দেখতে পাবে। ঠিক আছে, দেখে নিবে পূর্বের ভিডিওগুলো, ডেসক্রিপশন বক্সে আমাদের অল্পার নামে লিঙ্ক দেওয়া রইল। এবার দেখো ৯৯০০ কে আমরা 400 দিয়ে গুণ করব। তাহলে আমরা এটাও লিখি ৯৯০০ গুণ 400। ঠিক আছে, আচ্ছা তো দেখো তাহলে ৯৯০০ না লিখে আমরা কিন্তু এখানে একবারে ১০,০০০ লিখতে পারি, বিয়োগ দিয়ে কিন্তু আমরা ১০০ লিখতে পারি। ঠিক আছে, বিয়োগ দিয়ে ১০০ লিখতে পারি, আর গুণ আকারে আমরা কত লিখতে পারি, 400 লিখতে পারি। এবার ঠিক একইভাবে আমাদের ১০,০০০-এর সাথে একবার 400 গুণ হবে, আর বিয়োগ দিয়ে ১০০-এর সাথে একবার 400 গুণ হবে। ঠিক আছে, এবার খেয়াল করো তাহলে এই যে 4 আর এই যে 1, তাহলে 4 1 4, আমাদের শূন্য বাদ দিছি কয়টা, এখানে 4টা আর এখানে 2টা, 6টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা শূন্য আমরা কিন্তু বসিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা এবার আমরা এর পরটা দেখি বিয়োগ। এখানে যদি আমরা 4 1 4, শূন্য কয়টা, এখানে 2টা এখানে 2টা, 4টা, 1টা 2টা 3টা 4টা। এবার আমরা বিয়োগ দিয়ে সুন্দর করে এটা করে ফেলবো। তাহলে এটা যদি আমরা এখন বিয়োগ করি, দেখো আমরা যদি 40 লাখ থেকে, কত লাখ, 40 লাখ থেকে আমরা যদি 40,000 বিয়োগ করি, তাহলে কিন্তু আমরা পাচ্ছি ৩৯৬০০০, তার মানে ৩,39,60,000। ঠিক আছে, তাহলে কিন্তু আমরা পর্যায়ক্রমে এটাও খুব সুন্দরভাবে করে ফেললাম। এখন আমরা যে কাজটা করব, এরপরটা করব। এরপরে কি আছে আমরা খেয়াল করি, তাহলে এরপরে কি আছে দেখো, এরপরে যেটা রয়েছে খেয়াল করি, এরপরে অঙ্কটা হলো আমাদের ১০১কে 23 দ্বারা গুণ করতে হবে। তো চলো আমরা ১০১কে 23 দ্বারা গুণ করি। ১০১ গুণ 23 গুণ 23। এবার খেয়াল করি, দেখো এতক্ষণ কিন্তু আমরা বিয়োগ হিসেবে করছি, এখন আমরা যে কাজটা করব সেটা হলো যোগ করব, ১০০-এর সাথে ১ যোগ করব, তাহলে কিন্তু আমাদের ১০১ হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার আমরা ১০০-এর সাথে একবার আমরা 23 গুণ করব, আর যোগ চিহ্ন দিয়ে আমরা 1-এর সাথে একবার 23 গুণ করব। ঠিক আছে, তাহলে ১০০-এর সাথে 23 গুণ করি কত হবে আমাদের, ২৩০০ যোগ আমাদের শুধুমাত্র 23, তার মানে আমাদের এক্স্যাক্টলি উত্তরটা কত, ২৩23। ঠিক আছে, আশা করি এটা খুব ইজিলি এবং খুব সহজে তোমরা এটা আয়ত্ত করতে পেরেছো। এবার চলে যাবো এরপরে, তার আগে এটা একটু ক্লিন করে ফেলি। দেখো আমরা কিন্তু খুব ইজিলি অঙ্কগুলো খুব করে ফেলতেছি, খুব সহজেই। এবার চলে যাবো এরপরে যেটা রয়েছে, এরপরে কত রয়েছে খেয়াল করি, ১১০-কে আমরা ২৯০ দ্বারা গুণ করব। তাহলে এটাও ঠিক আমরা লিখি আগে, তাহলে ১১০ গুণ ২৯০। তাহলে আমরা এটাকে কি করতে পারি, আমরা এখানে একটা কাজ করতে পারি, ১০০ যোগ 10, আর এখানে যেটা রয়েছে সেটা আমরা বসিয়ে দিতে পারি। ঠিক আছে, তাহলে ১০০ গুণ একবার আমরা ২৯০ দিব, আর একবার যোগ দিয়ে 10 গুণ আমরা 290 দিব, এটা কিন্তু 290। ঠিক আছে, এবার যদি দেখো আমরা যদি এখন গুণ করি, তাহলে 29 একে 29, আর শূন্য এখানে একটা আর এখানে 2টা, তার মানে কয়টা হলো, 3টা শূন্য, যোগ এখানে ঠিক একই 29 একে 29, এখানে শূন্য আমার মোট 2টা। তাহলে এখন যদি এটা আমি যোগ করি তাহলে আমি উত্তরটা পেয়ে যাব। তাহলে আমরা একটু ক্যালকুলেটরে যোগ করতে পারি, অথবা আমরা মুখে মুখে যোগ করতে পারি। দেখো 0 আর 0 0 0 আর 0 0, 9 আর 0 9, 2 আর 9 11, 1 হাতে আমাদের 1, 2 এর একে 3, তার মানে ৩১,৯০০। ওকে, আচ্ছা এবার আমরা এর পরবর্তী যেটা রয়েছে সেটা আমরা করে ফেলবো। ঠিক আছে, এর পরবর্তীতে যেটা রয়েছে সেটা আমরা করব। খেয়াল করে পরবর্তীতে কত রয়েছে, এর পরবর্তী রয়েছে ১০০১-কে আমরা ৭৮ দ্বারা গুণ করব। তাহলে প্রথম আমরা লিখলাম ১০০১ গুণ ৭ ৮। ঠিক আছে, তাহলে আমরা এখানেও যে কাজটা করব, ১০০০ যোগ 1, তোমরা আশা করি ইতিমধ্যে বুঝতে পেরেছো, আমার বলা লাগবে না, তোমরা আমার আগেই জিনিসটা করে ফেলবে। ঠিক আছে, করে ফেলো সবাই, নিজের দায়িত্বে নিজের উদ্যোগে এই কাজটা করে ফেলো, আর আমি তো করাই দিচ্ছি, কোনো টেনশন নাই। যোগ 1 গুণ 7 8। ঠিক আছে, তাহলে ৭৮,০০০ যোগ ৭৮, তাহলে এই দুটো যদি যোগ করি ৭৮,০৭৮, আমাদের কিন্তু উত্তর হয়ে গেল। ঠিক আছে, এবার আমরা এরপরটা করব। তোমরা ইতিমধ্যে সব বুঝতে পেরেছো এবং তোমাদের এটা অলরেডি আয়ত্ত হয়ে গেছে, আমি এটা বিশ্বাস করি। এবার আমরা এটা করব, দেখো ১০১০-কে ৫৬০ দ্বারা গুণ করব।
তাহলে 1010 গুণ 560। তাহলে এটাকেও আমি ঠিক একইভাবে প্রথম 1000 যোগ 10 1000 যোগ 10 গুণ 560। ঠিক আছে, এবার যে কাজটা করব, তাহলে 1000 গুণ 560 যোগ 10 গুণ 560। ঠিক আছে, তাহলে 1000 আর 560 যদি আমি গুণ করি, 5 6 1 2 3 4 মানে 5,60,000। আর এখানে আছে আমাদের 5 6 1 2 5,600। এখন জাস্ট এটা আমরা যোগ করবো। দেখো 0 আর 0 0 0 আর 0 0 6 আর 0 6 5 আর 0 5 আর এদিকে জাস্ট বসাই দিলাম। তার মানে যদি আমরা একটু খেয়াল করি আমাদের কত হলো, আমাদের 5,65,600 সংখ্যাটি হয়েছে। ওকে, আচ্ছা, এবার আমরা চলে যাব আমাদের আরো একটা অঙ্কে। খেয়াল করব খুব সহজে, আমাদের অঙ্কগুলো কিন্তু খুব ইজি, অঙ্কগুলো একেবারে ইজি। দেখো সহজ পদ্ধতির লাস্ট যে অঙ্ক সেটা আমরা খেয়াল করব। 1100 গুণ 900 কত লিখব? 1100 গুণ 900। তাহলে 1100 কে আমরা কি লিখতে পারি? 1000 যোগ 100 লিখতে পারি গুণ 900 লিখতে পারি। ঠিক আছে, এবার খেয়াল করো, তাহলে আমরা 1000 গুণ 900 আমরা একবার দিব, আর এর সাথে যোগ দিয়ে 100 গুণ 900 আমরা একবার দিব। এবার দেখো 1000 আর 900 যদি গুণ করি তাহলে আমাদের কত হবে? আমাদের 9 লক্ষ হবে। কত হবে? 9 লক্ষ যোগ আমরা এর সাথে গুণ করব 90,000, সরি যোগ করব 90,000। তাহলে আমরা এখানে বলতে পারি 9,90,000। ঠিক আছে, আমাদের যোগফল কিন্তু এটা। ওকে, তাহলে আশা করি এটা খুব ইজিলি তোমরা জিনিসগুলো বুঝতে পেরেছো, কোনো রকম সমস্যা কিন্তু তোমাদের হয়নি, হওয়ার কথা না। কারণ তোমরা যারা পূর্বের ক্লাসগুলো করো এবং আমার ক্লাসগুলো খুব মনোযোগ সহকারে প্রতিনিয়ত দেখো প্রত্যেকটা ক্লাস, তাদের ভুল হওয়ার কথা না। এবার আমরা যে কাজটা করব, আমি বলেছিলাম যে এই অঙ্কটাকে আমি নাম দিয়েছি বাঘা অঙ্ক। তো বাঘা অঙ্ক আমরা কিভাবে করব? তো বাঘা অঙ্ক করতে গেলে তোমাকে যে কাজটা করতে হবে, তোমাকে দুইটা জিনিস শিখতে হবে। প্রথম কথা হলো আমাকে আগে গুণের যে নামটা রয়েছে সেই নামটা আমাকে আগে জানতে হবে এবং আমাকে সহজ একটা টেকনিক শিখতে হবে। তো চলো আমরা ফার্স্টে শুরু করি। দেখো এখানে রয়েছে খালিঘর, এখানে একটা সংখ্যা দেওয়া রয়েছে, এখানে রয়েছে খালিঘর, এখানে একটা সংখ্যা দেওয়া রয়েছে, এখানে রয়েছে খালিঘর। তাহলে আমাকে এখন যে কাজটা করতে হবে, কি কাজটা করব খেয়াল করো। আমাদের কিন্তু সব গুণ সম্পর্ক, কি সম্পর্ক? গুণ সম্পর্ক। তাহলে সাথে সাথে আমি এখানে এমন একটা সংখ্যা গুণ করব যার শেষে আমাদের 4 থাকে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমাদের সাথে ঘরের নামটা অবশ্যই দরকার। তো আমরা একটু খেয়াল করি, সাথে যদি গুণ করি তাহলে 2 গুণ করি কত হয়? 14, যার শেষে আমার 4 রয়েছে। এরপর 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 6 8 48, তারপরে 7 9 63, 7 9 70, 48, 7 56, 7 9 63, 7 70। তো আমরা যদি একটু খেয়াল করি, দেখো আমাদের 2 দিয়ে গুণ করলে কিন্তু একমাত্র শেষে কত হচ্ছে? 4 হচ্ছে। 4টা কেন? কারণ আমাদের এখানে 4 রয়েছে এই জন্য। ঠিক আছে, তার মানে আমরা এখানে যে সংখ্যাটা বসাবো, সেটা হবে 2। ওকে, আচ্ছা, তাহলে আমরা 2 বসানোর পরে তাহলে আমরা 14 এখানে কত বসাইছি? 4 বসাইছি। আমাদের কত থাকতেছে হাতে কিন্তু আমাদের 1 রয়েছে। তাহলে হাতে আমাদের 1। এখন কথা হলো এখানে আমাদের এমন একটা সংখ্যা বসাতে হবে, এখানে আমাদের এই দুটো এখন গুণ করতে হবে। তো 6 আর 7 যদি আমরা গুণ করি, 6 সাথে কত হয়? 42, আর হাতে আমাদের 1, কত হবে? 43। তাহলে 43 আমরা কত বসাবো? 43 আমরা 3 বসাবো। তাহলে হাতে থাকবে কত? আমাদের 4 থাকবে। কত থাকবে হাতে? 4। আচ্ছা, এবার আসি কথাটা হলো আমরা এবার এখানে এমন একটা সংখ্যা বসাবো যার সাথে 7 গুণ করার পরে 4 যোগ করলে সেই অঙ্কটা আমার 3-এর ঘরে থাকবে, অর্থাৎ 3 থেকে 31 থেকে বা 30 থেকে 40 এর মধ্যে থাকবে। ঠিক আছে, এর মধ্যে থাকবে, এর বাইরে কিন্তু যেতে পারবে না। যেমন যদি আমরা একটু বলি, মনে করো আমরা সাথে 3 গুণ করলাম, কত হবে? 21, আর এই 4 যদি আমরা যোগ করি কত হচ্ছে? 25। কত হয়? 25 বলতে গেলে আমাদের প্রথম থাকবে 2, কিন্তু এখানে কি 2 আছে? কত আছে? 3 আছে। তার মানে আমাদের এখানে 3-এর ঘরটাকে নিয়ে আসতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি কাজ করতে পারি? তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, খেয়াল করো, আমরা এখন এই যে 7-এর সাথে আমরা 4 গুণ করি, তাহলে 4 7 28, কত হচ্ছে? 28।
আচ্ছা 28 কত হচ্ছে 32। তো দেখো এখন দেখো আমাদের এখানে কিন্তু 3 ঘরে একটা সংখ্যা আছে। তো আমরা এখন যে কাজটা করব এখানে 4 সংখ্যাটা বসাবো সাময়িকের জন্য। কিসের জন্য? সাময়িকের জন্য। এখানে আমি 4 বসালাম। তো 4 সাথে কত হচ্ছে 28 আর আমাদের হাতে কত ছিল 4 ছিল, সব মিলে কত হচ্ছে 32। তো দেখো আমি কিন্তু এখানে 32 3 ছিল আর 32 কিন্তু আমরা বসিয়ে দিলাম। তো সুপ্রিয় শিক্ষার্থী তাহলে আমরা সাময়িকভাবে এটা 4 ধরে বসিয়ে নিলাম। এখন কথা হলো আমাদের এই কোডে কত হবে সেটা আমাকে এখন গুণ করে করে বসাতে হবে, ঠিক আছে? আচ্ছা তো আমরা এখন একটা সংখ্যা ধরে নিয়ে আমরা এই গুণটা করি। তো মনে করো আমি এখানে ছোট একটা সংখ্যা ধরে নিই, মনে করো এখানে 3 ধরলাম। কত ধরলাম? 3। তাহলে এখানে যদি আমি 3 ধরি তাহলে 3 দুগুণ 6, হাতে আমাদের কিছুই নাই, 3 6 18, 8 হাতে আমাদের কত থাকবে 1, ঠিক আছে? 3 4 12 আর 1 হিসাবে আমাদের কত হতে হয় 13। কিন্তু একটু খেয়াল করো, দেখো 13 যদি হয় তাহলে আমাদের সংখ্যাটা কত 1, কিন্তু এখানে আছে কত 5। তার মানে কি আমরা এখানে 3 ব্যবহার করতে পারবো? পারবো না। তাহলে আমাদের এখানে এমন একটা সংখ্যা ব্যবহার করতে হবে যেটা একটু বড় সংখ্যা হবে এবং গুণ করলে আমার এখানে পরবর্তীতে মিলে যাবে। তাহলে আমরা এখন ধরে নিই এখানে আমরা 6 আছে, কত আছে 6। তাহলে 6 দুগুণ 12 আর 2 হাতে আমাদের 1, 6 6 36 আর হাতে আমাদের কত আছে 1 আছে, সব মিলে হয়ে গেল 37। এবার খেয়াল করো তাহলে 36 আর 37 হাতে আমাদের এখনো কিন্তু 3 রয়েছে। কত রয়েছে 3। এখন দেখো 4 6 24, 4 6 কত হয় 24 আর যদি 3 যোগ করি কত হচ্ছে আমাদের 27 হচ্ছে। আমার কি এখনো এখানে 5 ঘরে আসছে? আসে নাই। তার মানে আমাকে আরো বড় একটা সংখ্যা নিতে হবে, ঠিক আছে? তাহলে চলো আমরা আরো বড় একটা সংখ্যা নেই। তাহলে আমরা এখানে একবারে একটু বড় সংখ্যা 8 নেই। কত নিব? 8। তাহলে দেখো 8 দুগুণ 16 6, আমরা দেখুন গুণ করি 8 দুগুণ 16 6 হাতে আমাদের 1, 6 এটা 48 আর 1 49 এর 9 হাতে আমাদের কত রয়েছে? হাতে আমাদের রয়েছে 4। কত রয়েছে 4। এবার কথা হলো 4 আটা 32, 4 আটা কত হয় 32 আর এই যে 4 সব মিলে হচ্ছে কত 36। তাহলে আমাদের কি এটা হবে? এটা কিন্তু এখনো হবে না, কারণ কিন্তু আমরা এখনো 5 এর ঘরে যেতে পারি নাই, ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা এটা অফ করে দিই, আমরা আরেকটু বড় সংখ্যা নেই। এরপরে যেটা রয়েছে সেটা হলো 9। তো 9 দিয়ে যদি আমরা গুণ করি, খেয়াল করো 9 দ্বিগুণে 18 8 হাতে আমাদের 1, 6 নং 54 আর 1 55 5 হাতে আমাদের 5, 5 নং 45। খেয়াল করো 5 নং কত হয়েছে 45 আর এর সাথে 5 যোগ করলে তবেই কিন্তু আমাদের 5 এর ঘরটা আসতেছে। তার মানে আমাদের এখানে কত হবে 0, ঠিক আছে? আমি আবারও বলি, আমাদের এই অঙ্ক করতে হলে আগে আমাকে একটা একটা করে জিনিসটা দেখতে হবে যে আমি কাজটা করতেছি সেটা আসলে আমাদের হচ্ছে কিনা, নিয়ম অনুযায়ী আমাদের হচ্ছে কিনা, ঠিক আছে? নিয়ম অনুযায়ী আমাদের হচ্ছে কিনা। আচ্ছা তাহলে এখানে কত হচ্ছে, সরি এখানে আমাদের হবে সুপ্রিয় শিক্ষার্থী। তো খেয়াল করো এবার আমরা নিচে লাইনে চলে আসলাম। তো এখন এই বক্সে আমাকে একটা সংখ্যা বসাতে হবে, এমন একটা সংখ্যা বসাতে হবে যেটা শেষ পর্যায়ে গুণের ক্ষেত্রে দেখা যাবে এখানে আমাদের 5 সংখ্যা বা 5 এর ঘরে থাকবে, ঠিক আছে? তো যেহেতু 5 একটু বড় সংখ্যা হয়ে যায় তাহলে আমি এখানে একটু বড় সংখ্যা বসালাম, মনে করো 9 বসালাম। কত সংখ্যা বসালাম? 9 বসালাম। তো 9 বসিয়ে আমি একটু প্রথমে গুণ করে দেখি, এটা কিন্তু সাময়িকভাবে বসালাম, ঠিক আছে? তো 9 বসিয়ে যদি গুণ করি 9 দ্বিগুণ 18 8 হাতে আমাদের 1, 4 নং 6 নং 54 আর 1 55 5 হাতে আমাদের 5, 4 নং 36 আর 5 যদি আমরা যোগ করি হচ্ছে কত 41। তো খেয়াল করি আমাদের 41 হচ্ছে কত হচ্ছে 41, আমাদের কিন্তু এখানে 5 এর ঘরে এখনো আসে নাই। সুতরাং আমরা বলতে পারি আমরা উপরে যে কাজটা করছিলাম এখানে 4 নিয়েছিলাম, আমাদের এখানে একটু পরিবর্তন করতে হবে, ঠিক আছে? ওখানে আমাদের কি করতে হবে? পরিবর্তন করতে হবে। তাহলে এখানে কোন সংখ্যা দিলে আমাদের আসলে পরিবর্তন করা যায় সেটা আমরা একটু দেখি। আমরা একটু বড় সংখ্যা নিই, এর থেকে একটু বড়, তার মানে এখানে কত নিব? 5 নিব। কত নিব? 5 নিয়ে আমরা জাস্ট আবার এই প্রথম যে লাইনটা করছি সেটা আমরা কি করব? আবার একটু গুণ করব, ঠিক আছে? তাহলে আমরা প্রথম লাইনটা আবার একটু গুণ করি। দেখো এখানে আমরা সাময়িকভাবে ধরে নিলাম কত হবে 5। এবার খেয়াল করো তাহলে 7 দুগুণ 14 4 হাতে আমাদের 1, 6 7 42 আর 1 43 3 হাতে আমাদের 4, এর 5 7 35 আর 4 কত হয় 39। কত হয় 39। আমরা কিন্তু 39 বসিয়ে ফেলেছি। এবার আসে আমাদের পরের লাইনে মনে করো 9 রয়েছে। এবার 9 দিয়ে যদি গুণ করি তো 9 দ্বিগুণ 18 8 হাতে আমাদের 1, 5 6 নং 54 আর 1 55 5 হাতে আমাদের কত 5। এবার খেয়াল করো আমাদের হাতে কিন্তু রয়েছে কত 5, কত রয়েছে 5। এবার দেখো 5 আর 9 যদি গুণ করি 5 নং 45 আর এই যে 5 সব মিলে হচ্ছে কত 50। তার মানে আমাদের এই ঘরটা কিন্তু এবার মিলে গেল। ওকে, তাহলে এইবার আমাদের কিন্তু ঘরটা মিলে গেল। তার মানে আমাদের আমরা বলতে পারি, নিশ্চিন্তে বলতে পারি যে আমাদের এখানে সংখ্যাগুলো হবে 5 2 এবং 9। ওকে, এবার আমরা জাস্ট যোগ করব। তাহলে এখানে আমরা 4 করতে 4, 8 আর 3 11 1 হাতে আমাদের 1,
16 16 6 হাতে আমাদের 1 3 এর 1 4 আর এই যে 5 তার মানে এটা হলো আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তো দেখো এটা কিন্তু বাঘা অঙ্ক নাম কিন্তু আমি এমনি দেই নাই, কারণ এই অঙ্কটা অনেক জটিল আর এই অঙ্ক করতে হলে তোমাকে নামটা যেমন মুখস্থ করা লাগবে তেমনি এখানকার যে শর্ট টেকনিকগুলো রয়েছে যে কোনটা আসলে আমাদের অ্যাকচুয়াল হচ্ছে না হচ্ছে এগুলো তোমাকে জানতে হবে। ওকে, এবার আসি দ্বিতীয় নম্বরে, খেয়াল করো তাহলে 8 আর এখানে আবার 0, তাহলে আমাদের এখানে নিশ্চিন্তে বলতে পারি আমাদের এমন একটা সংখ্যা একটাই মাত্র সংখ্যা বসাতে হবে যেটার সাথে 8 গুণ করে 0 হবে। আমরা নিশ্চিন্তে বলতে পারি এখানে আমাদের 0ই হবে, ঠিক আছে 0 হবে। ওকে, তাহলে 8 0 0। এবার দেখো 7 আর 8 যদি গুণ করি 7 আর 56 56 6 হাতে আমাদের কত 5 8 নং 72 আর 5 কত হবে 77। আমাদের কিন্তু প্রথম লাইন শেষ। এবার আসি, দেখো ভালোভাবে বোঝার চেষ্টা করো। এবার আমাদের এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে এবং গুণ করার পর দেখা যাবে সেই অঙ্কটা আমার 9 এর ঘরে থাকবে, ঠিক আছে। তো চলো আমরা একটু একটা সংখ্যা নিয়ে একটু কাজ করি। মনে করো আমরা 1 নিলাম, কত নিলাম 1, তাহলে 1 যদি নেই 1 0 0 7 1 7 9 1 9, আমাদের সুন্দরভাবে কিন্তু কাজটা মিলে গেছে। যদি আমি 2 নিতাম তাহলে কিন্তু আমার মিলতো না, ঠিক আছে। যদি 2 নিতাম তাহলে মিলতো না। কিভাবে সেটা আমরা দেখি। মনে করো ওখানে রয়েছে কত 9 7 0, এটা তো রয়েছে। আমরা যদি 2 দিয়ে গুণ করতাম 2 0 0 7 2 14 4 হাতে আমাদের 1 9 2 18 আর 1 19 হয়ে যেত। কত হয়ে যেত 19। দেখো ওখানে কিন্তু তাই আছে নাই, সুতরাং আমরা কিন্তু এটা মিলতো না। আমাদের 1 নিয়েছি এর জন্য এটা আমাদের মিলে গেছে। ওকে, এবার আমরা যে কাজটা করবো আমরা যোগ করতে হবে। তাহলে 0 করতে 0 6 করতে 6 আর বাকিগুলো তো 0 করতে 0 6 করতে 6। তো খেয়াল করো এবার তোমরা যে সমস্যায় পড়বে সেটা আমি বলে দিয়েছি। দেখো আমরা তো জানি যে আমরা যদি এখন 7 আর 7 যোগ করি, এই 7 আর 7 যোগ করে আমাদের 14 হয়, কিন্তু এখানে 5 দেওয়া কেন রয়েছে? কারণটা হলো এই সংখ্যাটা আমাদের এখানে ভুল দেওয়া রয়েছে। এখানে হবে 4 আর হাতে আমাদের 1, দেখো 9 1 10 7 17 আর হাতে আমাদের 1 ছিল সেটা আমরা বসিয়ে দিলাম, ঠিক আছে। তার মানে 5 এর জায়গায় কত হবে আমাদের 4 হবে। আমি কিন্তু আবারও বলে দিচ্ছি 5 এর জায়গায় আমাদের 4 হবে। ওকে, আশা করি বুঝতে পারছো। এবার আমরা চলে যাবো এর পরে যেটা রয়েছে ঠিক একইভাবে। তাহলে এখানে রয়েছে 7, এখানে কিছুই নাই, তাহলে এখানে আমরা একটা সংখ্যা দিয়ে প্রথমে আগে গুণ করে দেখতে হবে, ঠিক আছে। তো মনে করো আমি এখানে একটা সংখ্যা হিসেবে 3 বসালাম। কত বসালাম 3। তো 3 যেহেতু বসাইছি, আমরা যদি এই সংখ্যাটা বসিয়ে নিই তাহলে 3 7 21 এর 1 হাতে আমাদের 2। এবার দেখো 3 5 15 আর 2 17 17 7 3 5 15 আর 2 17 17 7 হাতে আমাদের কিন্তু 1 রয়েছে। কত রয়েছে 1। এবার দেখো 3 4 12 আর 1 হিসেবে কত হয় 13, কিন্তু এখানে আছে কত 19 আছে। তার মানে আমরা যদি এখানে 3 বসাই বা এখানে যদি 5 বসাই, আমাকে জাস্ট এই সংখ্যাটা আমাকে কি করতে হবে একটু এক্সচেঞ্জ করে দেখাতে হবে, ঠিক আছে। তো আমি নিচের সংখ্যাটা আমি চেঞ্জ করে দিলাম। উপরে যে সংখ্যাটা ছিল সেটা আমি ওটা রেখে নিচেরটা আমি 4 দিলাম। কত দিলাম 4 দিয়ে এবার আমি একটু গুণ করে দেখব, ঠিক আছে। এবার দেখো তাহলে 4 আর 7 যদি গুণ করি 4 7 28 28 এর 8 হাতে আমাদের 2, 4 আর 5 যদি গুণ করি 4 5 20 আর 2 22 এর 2 হাতে আমাদের 2, 4 আর 4 যদি গুণ করি 4 4 16 আর 2 হয় কত 18, কিন্তু আমাদের হয়েছে কত 19। তার মানে আমাদের এখানে এই সংখ্যাটা আমরা বসাতে পারবো না, ঠিক আছে। তাহলে এবার আমাদের যে কাজটা করতে হবে, আমরা উপরে যে সংখ্যাটা রয়েছে 5, ওই 5টাকে চেঞ্জ করে আমরা একটু বড় সংখ্যা দিব। কি করব একটু বড় সংখ্যা দেব। যেমন মনে করো এখানে আমরা 7 দিতে পারি। তাহলে 7 যদি দেই তাহলে আমরা গুণ করে দেখি 4 7 28 এর 8 হাতে আমাদের কত 2, আবার 4 7 28 4 7 কত আবার 28 28 এর 2 কত 30 এর 0 হাতে আমাদের কত এবার কিন্তু 3। এবার দেখো 4 4 16 আর 3 কত 19, আমাদের কিন্তু পারফেক্টলি মিলে গেল, ঠিক আছে। তাহলে আমাদের এখানে সংখ্যাটা কত হবে 4 এবং 7 আমরা কিন্তু বসিয়ে দিলাম। এবার আমরা দ্বিতীয় লাইনে গুণটা করব। তাহলে এই সংখ্যাটা আমরা চেঞ্জ করে ফেলি। আমরা প্রথম আগে দ্বিতীয় লাইনটা একটু মিলাই, তাহলে আমরা প্রথম লাইনটা খুব সহজে মিলাতে পারবো, ঠিক আছে। তাহলে আমরা সংখ্যাটা চেঞ্জ করে ফেলি। 7 এর জায়গায় আমরা কত দিতে পারি? তো 7 এর জায়গায় আমরা এখানে 9 দিতে পারি। 9 দিয়ে দেখি, ঠিক আছে। 7 এর জায়গায় আমরা 9 দিয়ে দেখি। তো এটা যদি 9 হয়, এবার আমরা জাস্ট দ্বিতীয় লাইনটা গুণ করবো। আগে আমরা দ্বিতীয় লাইনটা গুণ করব। তো দেখো 7 আর 7 গুণ করলে কত হবে 49 49 এর 9 হাতে আমাদের 4, 7 আর 9 যদি গুণ করি 7 9 63 কত হয় 63, আর এই যে 4 আমাদের কথা হচ্ছে 63 আর 4 কত হচ্ছে আমাদের 67 হচ্ছে না। এখানে কি শূন্য আসছে কত হবে আসছে না। তার মানে আমরা একটু কাজ করি, ওখানে একটু ছোট সংখ্যা নিয়ে আসি, ঠিক আছে। এবার একটু ছোট সংখ্যা নিয়ে আসি, এখানে সংখ্যা দিব 8। এবার দেখো আমাদের এবার আশা করি খুব সহজে মিলে যাবে। দেখো 7 আর 7 যদি গুণ করি 49 এর 9 হাতে আমাদের 4, 8 আর 7 যদি গুণ করি 7 আর কত হয় 56 56 আছে কত 60 60 এর এই যে শূন্য কিন্তু আমরা এখানে বসিয়েছি। হাতে আমাদের কত 6। এবার 7 আর 4 যদি গুণ করি 4 7 28 আর ওই যে 6 আমরা হয়ে গেছে কত 34, ঠিক
ঠিক আছে, তাহলে আশা করি আমাদের এটা কিন্তু মিলে গেল। এবার আমরা উপরেরটা মিলাবো। কোনটা মিলাবো? উপরেরটা আমরা এখানে কত বসালে আমাদের জাস্ট মিলে সেটা আমরা দেখি। ঠিক আছে, আচ্ছা তো খেয়াল করো, আমরা এখানে প্রথম দিয়েছিলাম 4, কত দিয়েছিলাম 4, 4 দিয়ে গুণ করলে কত হয় সেটা আগে আমরা একটু খেয়াল করে দেখি। তো দেখো 4 দিয়ে যদি আমরা 4 8 7 যদি 4 দিয়ে গুণ করি, আমরা 4 7 28 এর 8, হাতে আমাদের 2, 4 8 32, 7 34 এর 4, হাতে আমাদের 3, তারপর দেখো 4 6 16 3 19, তার মানে আমাদের কিন্তু এটা হয়ে গেল। একটু খেয়াল করি, ঠিক আছে, তাহলে আমাদের এখানে লাস্টে আসছে কত? এখানে 8 আর এখানে আমাদের 4। তো আশা করি এটা বুঝতে পারছো। দেখো এই সংখ্যাগুলো মেলানো একটু জটিল, তোমাদের এই জন্য আস্তে আস্তে বুঝে বুঝে ধাপে ধাপে তোমাকে কাজটা করতে হবে। তো দেখো তাহলে 8 করতে 8, 4 আর 9 যোগ করলে হবে 13, 3 হাতে আমাদের 1, 9 1 10 0, হাতে আমাদের 1, 4 আর 2 6, আর 3 করতে 3 বসে গেল। তার মানে 3 6 0 3 8, এটাই কিন্তু আমাদের উত্তর। আর আশা করি এটা তোমরা খুব সহজে বুঝতে পেরেছো, আয়ত্ত করতে পেরেছো। ঠিক আছে, আচ্ছা এবার আমরা চলে যাব সর্বশেষ আজকের এপিসোডের বা আজকের পর্বের সর্বশেষ যে ভিডিওটা রয়েছে বা সর্বশেষ যে অঙ্কটা রয়েছে। দেখো বলা হয়েছে গ্রামবাসীরা গ্রামের রাস্তা মেরামতের জন্য টাকা তোলার সিদ্ধান্ত নিলেন। একটা রাস্তা মেরামত করতে হবে, সেখান থেকে টাকা তোলার সিদ্ধান্ত নিলেন। বলা হচ্ছে গ্রামে 324টা পরিবার আছে, প্রত্যেক পরিবার 250 টাকা করে জমা দেয়, তাহলে তাদের সর্বমোট কত টাকা হবে? তাহলে আমরা এখানে সিম্পলি লিখবো যে একটা পরিবার, আমি মুখে বলে দিচ্ছি একটা পরিবার চাঁদা দেয়। ওটাকে কি বলে? চাঁদা দেয় বা টাকা দেয়, এটা তোমরা যেভাবে লিখতে পারো। ঠিক আছে, চাঁদা দেয়। কত টাকা দেয়? আমাদের একটা পরিবার চাঁদা দেয় 250 টাকা। ঠিক আছে, এবার আমাদের পরিবার আছে কয়টা? অর্থাৎ 324টা পরিবার চাঁদা দেয়। তাহলে 250 গুণ 324, তো এটা জাস্ট আমরা যদি গুণ করি তাহলে আমরা এক্স্যাক্টলি উত্তরটা পেয়ে যাব। তো তোমরা সবাই রাফে গুণ করতে পারো, অথবা তোমরা কেউ চাইলে ক্যালকুলেটর ইউজ করতে পারো যদি তোমাদের সেটা অ্যালাউ থাকে। তাহলে দেখো আমরা যদি এটা গুণ করি, আমাদের আসতেছে হলো 8 1 0 0 0, 81,000 টাকা। তাহলে এটাই হলো আমাদের উত্তর। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি আজকের ক্লাসটা খুব সুন্দরভাবে তোমরা আয়ত্ত করতে পেরেছো, বুঝতে পেরেছো। ঠিক আছে, আজকের ক্লাসটা এই পর্যন্ত। এর পরবর্তী ক্লাস শুরু করবো এর পরবর্তী আমাদের পৃষ্ঠা 7 নম্বর পৃষ্ঠা থেকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের সঙ্গেই থাকো। ধন্যবাদ সবাইকে।